আসলে এই ভিডিওটা আরও আগে আপলোড দেওয়ার কথা ছিল, কিন্তু আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে নেটের একটু প্রবলেম হয়েছিল, যার কারণে আমি আপলোড দিতে পারিনি। এখনও পুরোপুরি নেট ভালো হয়নি, কিন্তু যাও একটু ভালো হয়েছে, তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেদিন ছিল আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান, আর তাই তার আগের দিন রাত্রে, মানে অনুষ্ঠানের আগের দিন রাত্রে এখানে মাছ আনা হয়েছিল, আর মাছগুলো বক্স থেকে আলাদা করা হচ্ছিল। আর আমরা তো সবাই উৎসুক যে বড় বড় মাছ দেখব, তাই। আর এগুলো হচ্ছে ভেটকি মাছ, অনেকে আবার এগুলোকে কোরাল মাছও বলে। তো মাছগুলো যখন বের করছিল আমরা ওখানে অনেকেই ছিলাম, আমি একটু পরে দেখাবো, দর্শক অনেকজন ছিল, মানে সবাই উৎসুক হয়ে মাছ দেখতে এসেছি। এত বড় বড় মাছ, মানে মাছগুলো অনেক বড় বড় ছিল। কত কেজি ওজনের হবে আমি ঠিক আন্দাজ করতে পারছি না। আপনারা যদি কেউ আন্দাজ করতে পারেন তাহলে প্লিজ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন চারিদিকে সবাই মানে মাছ দেখার জন্য চলে এসছে, দর্শকের কিন্তু অভাব নেই। দেখুন পিছনে সবাই হচ্ছে এখানে মাছ দেখতে এসেছে, প্লাস মাছ কাটাও দেখতে এসছে। দাদা তুমি ফেমাস দাদা। দাঁড়াও, একটা ইটার পাশে দাঁড়াও, তাহলে বুঝা যাইব যে মাছটা কত বড়। দাঁড়াও, হ্যাঁ এবার ফরসিতে দাঁড়া, ফরসিতে তুমি বসো, ফরসিতে দাঁড়াও মাছের কাছে। দেখলেন তো কত বড় বড় মাছ, মানে আমার ভাই পাশে দাঁড়িয়েছে তার সমান। আর এক একটা আঁশ যে বড় বড় ছিল আপনারা তো দেখতেই পাচ্ছেন। তারপর তো শুরু হয়ে গেল মাছ কাটাকাটি, আর আমি তো ভাবতেই পারছিলাম না যে উনি কিভাবে মাছগুলো কাটবে, মানে এত বড় বড় মাছ উনি কিভাবে কাটবে। বাট দেখুন উনি কি সুন্দর করে ইজিলিভাবে মাছগুলো কেটে নিচ্ছে একদম। আর মানে ওনাদের দাটাও অনেক বড় ছিল, আর আমি তো এখানে ফাস্ট করে দেখাচ্ছি। আসলে উনি নিমিষের মধ্যেই সবগুলো মাছ একদম কেটে দিয়েছে। আর কাটার সাথে সাথে এখানে মাছগুলোর মধ্যে লবণ দিয়ে রাখা হচ্ছিল। আর এই দেখুন সবগুলো মাছ কাটা শেষ, আর লাস্টে মাথাগুলোও কেটে নিয়েছে। মানে সব মাছগুলো উনি খুব ইজিলিভাবে কেটে ধুয়ে আরেক পাশে রান্নাও বসানো হয়ে যাচ্ছে। এই দেখুন মাছগুলো ধুয়ে নেওয়া হচ্ছে এখন। এই যে এই মাছগুলোই কিন্তু উনি কেটেছে সব মাছগুলো। আর যেহেতু আগামীকাল বাড়িতে অনুষ্ঠান, তাই রাত থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এই যে আমরা সবাই এখানে মাছ কাটা দেখছিলাম, আর উনি মিনিটের মধ্যে ফিনিশ করে দিয়েছে। আর অন্য পাশে চলছে সর্ষে বাটাবাটি। আর যেই দুজনকে দেখতে পাচ্ছেন এদেরকে আমি বলি মাসি আর পিসি, মানে ওরা দুইজন বেস্ট ফ্রেন্ডস, বুঝলেন তো। তো ওদেরকে ওই যে আল্লাদি একটা গল্প আছে না, মাসি পিসি গল্প, ওই গল্পের মাসি আর পিসির মতো লাগে। তাই ওনাদের সঙ্গে একটু মজা করছিলাম। তারপরে এখানেও যে যার কাজ করছিল, মানে সবাই কাজে লেগে পড়েছিল। আর তারপর তো সকালবেলা এখানে যা যা নিয়ম থাকে পরদিন, মানে হাঁড়ি ভাঙার একটা নিয়ম থাকে, সেটা এখানে করে নেওয়া হচ্ছে। হাঁড়ি ভেঙে তারপরে হচ্ছে যে ঘরে যেতে হয়, তাই এখানে করে নেওয়া হচ্ছে। আপনাদেরকে তো আমি আগের ভিডিওতে বলেইছি যে আমার দাদু আর আমাদের মধ্যে নেই, তো সেটারই এখানে অনুষ্ঠান, মানে 15 দিন পর যে অনুষ্ঠানটা করা হয় সেটা করা হচ্ছে। তো যাই হোক, তারপর ঘরে এসে দেখছি যে এখানে দিদা তালের বড়া বানাচ্ছিল, তালের বড়া ভাজছিল। দিদা কিন্তু অনেক সুন্দর তালের বড়া বানাতে পারে। দিদা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তোমাকে বলতে চাই তালের বড়াটা অনেক মজা হয়েছে। আর তারপর তো এই যে ছাদে মানে দাদুরকে স্মরণ করে এখানে খাবার দিতে হয় আজকের দিনে। তারপর তো দুপুরবেলা এই যে অনুষ্ঠান, যেটার জন্যই গতকাল রাতে মাছ আনা হয়েছিল। এত মানুষ হয়েছিল, আমরা তো আশাই করিনি যে এত মানুষ হবে। আসলে যত মানুষ নিমন্ত্রিত ছিল তার থেকেও অধিক মানুষ হয়েছিল। আর আমরা তো লাস্টে খেতে বসেছিলাম, আমরা অনেক কিছু পাইও নি, মানে অনেক খাবার অলরেডি শেষ হয়ে গেছিলো, আবার কিছু রান্না চলছিল, আবার কিছু রান্নার তোড়জোড় চলছিল। মানে এত মানুষ হয়েছিল যে ঠেললে ঠেলা যাচ্ছিল না। তো মেনুতে ছিল বেগুন ভাজা আর ঘি আর লেবু লঙ্কা, পেঁয়াজ তো ছিল না, লেবু লঙ্কা শসা এগুলো তো সালাদ হিসেবে ছিলই। আর এখানে আমি প্রথমে বেগুনিটা দিয়ে খেয়ে নিলাম, আর তারপর পাতে পড়ে গেল বড় বড় কাতলা মাছ। আসলে আপনাদেরকে আমি ভিডিওতে যে কোরাল মাছগুলো দেখিয়েছিলাম, মানে ভেটকি মাছ যেটাকে বলে, যেটা দেখিয়েছিলাম ওটা আমরা ভাগে পাইনি। ওটা না এত মানুষ হয়েছিল যে ওটা শেষ হয়ে গিয়েছিলো।
তাই আমরা এখানে 2 পদের মাছ পেয়েছিলাম, কিন্তু মেনুতে 3 পদের মাছ ছিল, মানে ইলিশ মাছ, ভেটকি মাছ আর রুই মাছ। আর সবার শেষে ছিল টক দই রসগোল্লা, সেটা ভালো মতোই খেতে পেরেছি। টক দই অনেকগুলোই ছিল আর রসগোল্লাও ছিল, তো সেটা ভালো মতো খেয়েছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। টাটা।